নমস্কার। আমাদের আজকের আপডেট ভারত ও নিউজিল্যান্ড সিরিজের বিবরণ। নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে যে তিনটি ওডিআই ম্যাচ ছিল তার শেষ তথা চূড়ান্ত ম্যাচটি ছিল গত রাতে। প্রথম ম্যাচটিতে ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভারত আবার নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে সিরিজ হারে 2-1 ব্যবধানে। শেষ রাতে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 338 রান। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম থেকেই একটু বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান গ্লেন ফিলিপ এবং ড্যারি মিচেল দৃঢ়তার সাথে ব্যাট করে তাদের রানের পাহাড় গড়ে তোলেন। 338 রানের যে লক্ষ্যমাত্রা দেন ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে প্রথম দিক থেকেই কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়। আমরা দেখতে পেয়েছিলাম কেবলমাত্র অর্শদীপ সিং এবং হর্ষিত রানা ছাড়া তেমন ভালো বল কেউ করতে পারেনি। উভয়ই 3টি করে উইকেট নিয়েছিলেন। অবশ্য তার জন্য বেশ কিছু রানও খরচ করেছিলেন তারা। দেখা গেল যে ভারতের 338 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চারজন ব্যাটসম্যান অতি দ্রুত মাঠের বাইরে ফিরে যেতে বাধ্য হন। সেই সময় মোটামুটি বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। তারপর বিরাট কোহলি শক্ত হাতে হাল ধরেন, কিন্তু বিরাট কোহলি হাল ধরলেও তাকে সহযোগিতা করার মতো তেমন কেউ ছিলেন না, শুধুমাত্র নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা বাদে। নীতিশ কুমার রেড্ডি অর্ধশত রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন তার দলকে, আর তিনি আউট হয়ে যাওয়ার পর আবার সেই পরাজয়ের দিকে এগোতে হয় ভারতকে। অবশ্য হর্ষিত রানা নামার পর ভারত পুনরুজ্জীবিত হয়। বিরাট কোহলিকে তিনি যথাযথ সহযোগিতা করেন, আর হর্ষিত রানার সেই বোলার থেকে অলরাউন্ডার হবার স্বপ্ন সেটি যেন আরও একটু বেড়ে যায়। এবার কথা হচ্ছে যে ভারতীয় দল যেভাবে নিউজিল্যান্ডের কাছে পরপর দুটি ম্যাচে পরাজিত হলো, তাতে ক্রিকেট বিশ্ব কতখানি হতবাক। নিশ্চয়ই ক্রিকেট বিশ্ব অনেকখানি হতবাক হয়েছে। ভারতের ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই আঘাত পেয়েছেন। এবার সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি যে 2027 সালে যে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে সেখানে ভারতের ভূমিকা কী হতে পারে। আমরা জানি ভারতবর্ষে আইপিএল খেলা হয়ে থাকে। ক্রিকেট বিশেষজ্ঞরা বিশেষ করে বলে থাকেন যে এই আইপিএল যদিও একটু বিতর্কিত বিষয়, আপনারা কিছু মনে করবেন না, আমি তবু একটু শেয়ার করছি। এই আইপিএল নাকি ভারতীয় ক্রিকেট প্লেয়ারদের মধ্যে অনেকটা ফারাক বা অনেকটা ফাঁক নিয়ে এসেছে, আর একথা বলার অবকাশও রাখে না। সত্যি যখন প্লেয়ারদেরকে বিভিন্ন দলে ভাগ হয়ে খেলতে হয়, তারপরে তাদের মধ্যে কিছুটা হলেও হিংসে, বিদ্বেষভাব এবং আন্তঃসংগ্রাম এটা কিন্তু চলে আসেই। কারণ সবাই তো আর বিরাট কোহলি নয় যে তাদের মনের মধ্যে হিংসে থাকবে না। এদিকে ঈশান্ত শর্মা আর বিরাট কোহলির মধ্যে বন্ধুত্ব থাকলেও অন্যান্য সকল প্লেয়ারদের মধ্যে কিন্তু এরকম বন্ধুত্ব নেই। তাই বলা যায় যে এই আইপিএল থেকেই হয়তো একটা অন্ধকারের মেঘ ঘনীভূত হয়ে আসে, আর সেটি ধীরে ধীরে বিকাশ লাভ করে। আর এই কারণেই ক্রিকেট যেহেতু একতার খেলা, একতা যদি না থাকে তাহলে জয় ছিনিয়ে নিয়ে আসা সত্যি কঠিন। অন্যদিকে 2027 সালে যে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে তার জন্য ভারতকে যদি এখন থেকেই সচেতন হতে না হয়, টিম ইন্ডিয়া এবং ম্যানেজমেন্ট কমিটি যদি এখনই থেকে সচেতন না হয়, তাহলে আমাদের ক্রিকেট ভক্তদের জন্য অবশ্যই একটি দুঃসংবাদ হতে পারে। 2027 সালের ক্রিকেট বিলাসিতাও হয়ে যেতে পারে। সেই সাথে আমরা মনে রাখবো জাসপ্রীত বুমরার মতো বোলারদেরকে কখনোই মাঠের বাইরে রাখা উচিত নয়। সেই জাসপ্রীত বুমরার যদি ভারতীয় দলে থাকেন তবে দলের শক্তিটাই অন্যরকম হয়ে দাঁড়ায়, আর সে কথা মনে রেখেই টিম ইন্ডিয়াকে চলতে হবে। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।